উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে সফর থেকে ফিরছিলেন। কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য পথিমধ্যে যাত্রাবিরতি করলেন তারা। এই সময়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকৃতির ডাকে সাড়া দিতে চলে গেলেন কিছুটা দূরে। ফিরে এসে দেখেন গলার হার হারিয়ে গেছে। হারটি তিনি ধার করে এনেছিলেন তার বোনের কাছ থেকে। তিনি এদিক ওদিক খুঁজতে থাকেন ওটি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কিশোর বয়সের, ওজন খুব বেশি ছিল না, হালকা পাতলা ছিলেন। তার হাওদা যারা উটের পিঠে রেখেছিলেন তারা বুঝতেই পারেননি ভিতরে তিনি নেই। তাই কাফেলা রওনা হয়ে যায় মদিনার পথে। আর ওদিকে তিনি এসে দেখেন সবাই চলে গেছে। তিনি বুঝে উঠতে পারছিলেন না কি করবেন। মনে মনে ভাবতে থাকেন কেউ না কেউ অবশ্যই তাকে খুঁজতে আসবে। তিনি অপেক্ষা করতে থাকেন। অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে যান। সাফওয়ান ইবনু মুআত্তালও পেছনে পড়ে গিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেই তিনি দাঁড়িয়ে যান এবং ইন্না লিল্লাহ পড়তে থাকেন। তার আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় উম্মুল মুমিনিনের। সাফওয়ান আর তার দিকে তাকাননি। পর্দা সহকারে উম্মুল মুমিনিন আরোহণ করেন সাফওয়ানের সওয়ারিতে। সাফওয়ান চুপচাপ ওটের রশি ধরে এগোতে থাকেন মদিনার পথে। তখন ছিল দুপুর। উম্মুল মুমিনিনকে নিয়ে মদিনায় পৌঁছলেন সাফওয়ান। আল্লাহর দুশমন আব্দুল্লাহ ইবনু উবাইয়ের নজর সেটা এড়ালো না। অন্তরে ইসলামের প্রতি তার যে বিদ্বেষ ছিল তা চাঙা হয়ে উঠল। সে মনে মনে ভাবতে থাকলো, এই সুযোগ। এই নিকৃষ্ট লোকটি উম্মুল মুমিনিনের নামে অপবাদ রটাতে থাকে। সে তার চেলাপেলারা মিলে প্রপাগান্ডা ছড়ায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে। কিছুদিন এভাবে চলতে থাকে। আল্লাহর শত্রুরা মিলে অপবাদের পাল্লা আরও ভারী করতে থাকে। সাহাবীরা এসে ঘটনার সত্যতা জানতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু তিনি কোনো জবাব দেননি। বেশ কদিন যাবৎ ওহী আসেনি, তাই এ ব্যাপারেই নীরব থাকেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপ্রধান। তিনি চাইলেই পারতেন শাস্তির ভয় দেখিয়ে আব্দুল্লাহ ইবনু উবাই সহ সকল অপবাদ দানকারীদের মুখ বন্ধ করে দিতে, কিন্তু তিনি তা করেননি। অপেক্ষা করেছিলেন ওহীর জন্য, আল্লাহর পক্ষ থেকে আসা ফয়সালা শোনার জন্য। ওদিকে সফর থেকে ফিরেই অসুস্থ হয়ে যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অপবাদের ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানতেন না। তবে মাঝে মাঝে ভাবতেন, নবীজি কেন তার খোঁজ নিতে আসেন না? আগে তো এমন হয়নি। আগে অসুস্থ হওয়ার সংবাদ নবীজির কানে পৌঁছা মাত্রই তিনি দেখতে আসতেন। তবে এবার কেন আসছেন না? তবে কি রাগ করেছেন তার উপর? মাসখানেক এভাবে চলে যায়। 1 মাস পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসল ঘটনা জানতে পারেন। ঘটনা শুনে বিস্মিত হন তিনি। চিন্তায় চিন্তায় ঘুমহীন কাটতে থাকে বেলা। অঝরে কাঁদতে থাকেন। তার কান্না শুনেও নবীজি কিছু বলছেন না দেখে অনুমতি নিয়ে বাবার কাছে চলে যান। ওদিকে মুনাফিক ও ইহুদিরা আরও সোচ্চার হতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসেন। পরামর্শ চান সাহাবীদের কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিনকে তালাক দেওয়ার পক্ষে মতামত দেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্যরা আলীর মতের বিরোধিতা করেন। শেষমেশ কোনো ফয়সালা ছাড়াই নবীজি মসজিদ থেকে বেরিয়ে পড়েন। চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি তার কাছে যান। কালিমা শাহাদাহ পাঠ করার পর বলেন, আয়েশা, তোমার সম্পর্কে আমার কানে এই ধরনের কথা পৌঁছেছে। তুমি যদি এসব থেকে মুক্ত থাকো তবে শীঘ্রই আল্লাহ সে কথা প্রকাশ করে দেবেন। আল্লাহ না করুক, যদি তুমি কোনো পাপ করেই থাকো তবে আল্লাহর কাছে ক্ষমা চাও, তাওবা করো। বান্দা নিজের পাপের কথা স্বীকার করে আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ সেই তাওবা কবুল করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা মাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাব দিতে বলেন, কিন্তু তারা কোনো উত্তর না দিলে উম্মুল মুমিনিন বলেন, আল্লাহর শপথ, আমি জানি শুনতেই শুনতেই অপবাদের কথা আপনাদের মনে গেঁথে গেছে। আপনারা এটা সত্য বলেই বিশ্বাস করেন। এখন যদি আমি নিজেকে নির্দোষ দাবি করি তবু আপনারা বিশ্বাস করবেন না, আর আমি যদি দোষ স্বীকার করি তবে আপনারা সেটাই বিশ্বাস করবেন। আল্লাহ ভালোই জানেন আমি নির্দোষ। কাজেই এই অবস্থায় আমার ও আপনাদের অবস্থা হচ্ছে তেমন, যেমনটা ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন। সুতরাং পূর্ণ ধৈর্য শ্রেয়। তোমরা যা বলছো সেই বিষয়ে আল্লাহই সাহায্যকারী। এটুকু বলেই অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়েন তিনি। ঠিক এ সময়ে জিবরিল আলাইহিস সালাম আসেন ওহী নিয়ে। ওহী নাজিল হওয়ার পর নবীজি মুচকি হাসতে থাকেন। এরপর বলেন, আয়েশা, আল্লাহ তোমার নির্দোষ হওয়ার কথা ঘোষণা করেছেন। উম্মুল মুমিনিন ছিলেন মুনাফিকদের অপবাদ থেকে সম্পূর্ণ পবিত্র।
আল্লাহ তাআলা বলেন, যারা এই অপবাদ রচনা করেছে তারা তো তোমাদেরই একটি দল। এটাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করো না, বরং এটা তো তোমাদের জন্য কল্যাণকর। তাদের প্রত্যেকের জন্য রয়েছে তাদের পাপ কাজের ফল, এবং তাদের মধ্যে যে এ ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে কঠিন শাস্তি। একথা শোনার পর মুমিন পুরুষ এবং নারীরা কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করেনি এবং বলেনি এটা তো সুস্পষ্ট অপবাদ? তারা কেন এই ব্যাপারে 4 জন সাক্ষী হাজির করেনি? যেহেতু তারা সাক্ষী হাজির করেনি, তাই আল্লাহর বিধান অনুসারে তারা মিথ্যাবাদী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজ ক্ষমতা বলে আব্দুল্লাহ ইবনু উবাইকে শাস্তি দিতে চাইতেন, তবে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। আর রাষ্ট্রপ্রধান হিসেবে ইবনু উবাইকে শাস্তি দেওয়াটাও কঠিন কিছু ছিল না তার জন্য। কিন্তু তিনি তা করেননি, অপেক্ষা করেছেন আল্লাহর ফয়সালা শোনার জন্য। আল্লাহর ফয়সালা শোনার পর তিনি ব্যবস্থা নিয়েছেন, কিন্তু মিথ্যে বা ছলনার আশ্রয় নেননি। তার জায়গায় অন্য কেউ হলে কি করত?